নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। আজকে 27শে আগস্ট শনিবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। মা বেটা বেটি মিলে একেবারেই ছাদে চলে এসেছি। সবজি তুলবো, সাথে কিছু ফুলও তুলবো। দুর্গাপূজা যেহেতু শুরু হয়ে গিয়েছে, সেই জন্য আমরাও ঠাকুর দেখতে বেরাবো আজকে থেকেই। তাড়াতাড়ি করে সবজি তুলে টিফিন করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়বো। সবজিগুলো নষ্টই হচ্ছে, কালকেও দেখে গিয়েছি অনেক সবজি কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে। সেই জন্য সবজি যদি না তুলি তাহলে নষ্ট হবে। এত কষ্ট করে সবজিগুলোকে তৈরি করেছি, আর ঘরের সবজি এত স্বাদ। তাছাড়া ঘরেই যখন রয়েছে, নিজের ছাদ থেকেই যখন এত সবজি পাওয়া যাচ্ছে, তাহলে কিনবই বা কেন। সবজিগুলোকে তুলেই আমরা রেখে চলে যাব। তবে এখন রান্না করব না, সন্ধ্যাবেলার দিকে এলে রান্না করব, অথবা কালকে রান্না করব। মা বেটা মিলে সবজি তুলছি, আর আমার মেয়ে এদিকে ভিডিও করে দিচ্ছে আমাদের। আসলে এই যে লতানো গাছগুলো রয়েছে, এই লতানো গাছের ঝোপে ঝাড়ের মধ্যে সবজিগুলো এমনভাবে ঢুকে থাকে দেখাই যায় না। পরে দেখি সেই সবজিগুলো পেকে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে বা হলুদ হয়ে গিয়েছে, তখন চোখে দেখা যায়। এপাশে খানিকটা ধনে পাতার মাথা কেটে নিয়ে নেবো। সেই যে বর্ষার সময় বসিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে, প্রতিটা টবে আমি ধনের বীজ দিয়েছিলাম অল্প বৃষ্টিতে। সেইখান থেকেই ধনে পাতা হয়েছে, এবং তখন থেকেই কিন্তু আমাকে ধনে পাতা কিনতে হচ্ছে না। যখনই প্রয়োজন পড়েছে অল্প একটু, তখনই আমি গাছের গোড়া থেকে একটু করে কেটে নিয়েই ব্যবহার করি। যেহেতু গোড়া শুদ্ধ তুলি না, এরকম মাথা কেটে নিই, তাই জন্য বারবার করে হচ্ছে। তবে শীতের জন্য কিন্তু আমি দানা ছড়িয়েছিলাম, কিন্তু এই যে মেঘ ভাঙা বৃষ্টি হলো, তাতেই সমস্ত বীজ গলে গিয়েছে। আসলে এত বৃষ্টিতে কিন্তু হয় না এগুলো। যেহেতু বর্ষার সময় অল্প যখন বৃষ্টি হচ্ছিল, তখনই ছড়িয়েছিলাম বলে খুব ভালো তৈরি হয়েছিল। যদিও বা খুব বেশি সংখ্যায় না, অল্পই হয়েছে, তবে আমার চলে যায়, যেহেতু অনেক গাছের গোড়ায় দিয়েছিলাম তাই। এদিকে ধনে পাতাগুলো তোলা হয়ে গিয়েছে, উচ্ছেও তোলা হয়ে গিয়েছে। এবার তুলবো বরবটি আর ঝিঙে। ওয়েদারটা আজকে খুবই ভালো, আমরা তাড়াতাড়ি করে বেরাবার চেষ্টা করছি। আর ছেলে মেয়ে নিয়ে তো একটু তো সময় লাগে, তবুও চেষ্টা করছি। সবার চান টান হয়ে গিয়েছে বাগানের। আজকে আর কোনো মাটি ফাটি কোনো কিছু নিয়েই আজকে কাজ করা যাবে না। মাটি ঘাঁটবো না, তাহলে গা হাত পা আবারও নোংরা হয়ে যাবে এবং দেরিও হয়ে যাবে। আর যেভাবে শুনছি বৃষ্টি হবে, তাই জন্য ঠাকুর দেখাটাই যাতে নষ্ট না হয়ে যায়, তাই জন্যে বেরিয়ে পড়বো। জালের এই পাশে আমি তুলছি, জালের ওই পাশে আমার ছেলে তুলছে। এতটাই সবজি, আর কিছু সবজি তো আমি চোখেও দেখতে পাই না, মানে সবুজে মিশে যায়। ও ঠিক খুঁজে পেয়ে যায়, পরে বলে মা এগুলো তোলোনি কেন, শুকিয়ে গেছে। সেই জন্যই ওকে বলেছি তুমি একদিক দিয়ে তোলো, আমি আর এক ধার দিয়ে তুলি। এদিকে বরবটি গাছগুলো দিয়ে এই নিয়ে 3বার আপনারা দেখলেন বরবটি তোলা হয়ে গিয়েছে। মনে হচ্ছে আর খুব একটা ভালো ফলন হবে না, হলেও এবারে সাইজটা কিন্তু আর বড় হবে না। এই যে দেখুন কত বড় হয়েছে, এবারে সাইজটা ছোট হয়ে যাবে। 3 থেকে 4 বার ভালো ফলন পাওয়া যায়। এপাশেরগুলো খুব কচি রয়েছে, তবে কিছু ছোট রয়েছে, সেগুলোকেও তুলে নেব। এখানে লতানো বরবটি রয়েছে, আবার খাটো জাতের বরবটিও রয়েছে, সাথে ঝিঙে গাছও রয়েছে। সব একসাথেই লতিয়ে উঠেছে। তবে ঝিঙে কিন্তু কালকে আমি একটাই দেখেছিলাম, ভেবেছিলাম আজকে একটা তুলে নেবো। আজকে এসে দেখছি আমার ছেলে বলছে আর একটাও ঝিঙে আছে। ওই যে ঝোপের মধ্যে এমনভাবে ঢুকেছিল নিচের দিকে পাতার আড়ালে, আমি তো খুঁজেই পাইনি। ও বেশ ভালো খুঁজে পেয়ে যায়, তাই জন্য ওকে বললাম তুমি এই দিকেরগুলোকে তোলো। এদিকে দেখুন জালের এপাশ দিয়ে ওপাশ দিয়ে বরবটিগুলো এমনভাবে পেঁচিয়ে বড় হয়েছে যে কাটতেই হয়। তো ওকে আমি এই কাজগুলো দিয়েছি, যেগুলো এই পাশ দিয়ে হাত বাড়ানো যাবে সেগুলো ও তুলে নিচ্ছে, আর ওই দিকেরগুলো আমি তুলছি। দুজনে মিলে তুললে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। জৈবতে করা সবজির স্বাদটা ভীষণই আলাদা, খেতে এত সুস্বাদু। তবে পরশুদিনকে যে বরবটিগুলো তুলেছিলাম, সেগুলোও কিন্তু খানিকটা ফ্রিজে রয়েছে। সব একসাথে মিশিয়ে আজকে ভাবছি রাতের বেলা বরবটির ভর্তা বানাবো। বরবটির ভর্তা কিন্তু আমার ছেলে মেয়ে আমরা সবাই খুবই পছন্দ করি, মানে বরবটি বাটা যেটা। এর আগে আমি রেসিপিটা বলে দিয়েছিলাম, অনেকেই বলেছেন যে হ্যাঁ খুবই ভালো হয়। যেগুলো একেবারেই ছোট সেই বরবটিগুলো তোলা যাবে না, তবে মাঝারি সাইজের যেগুলো হয়েছে সেগুলো কিন্তু সবই তুলে নিচ্ছি। আর একেবারে কচি, তবে কিছু আবার পেকেও গিয়েছে, দেখুন হাতের মধ্যে রয়েছে। আবার 2-1টা দেখছি নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো একেবারেই তলার দিকে ছিল। আমি ভেবেছিলাম ওগুলো ডালপালা। আর এইদিকে দেখুন, ওইদিকে আমার ছেলে দেখতে পেয়ে গেছে। কালকেও কিন্তু সকালের দিকে এত সুন্দর রোদ উঠেছিল, তবে পরে ঝিমঝিম করে বৃষ্টি হয়েছে এবং সারাটা দিনই মেঘলা ছিল। আজকে দেখা যাক দিনটা কেমন যায়, তবে না বৃষ্টি হলেই ভালো।
বাগানে প্রচুর সবজি রেডি হয়ে গিয়েছে। আজকে তো অতটা তোলাও যাবে না, আজকে যেই করলাগুলো আর উচ্ছেগুলো একেবারেই নষ্ট হয়ে গিয়েছে বা যেগুলো একেবারেই তোলার মতো হয়ে গেছে সেগুলো তুলবো। বরবটি তো অনেকগুলোই দেখতে পেলেন, সেগুলো তো তুলতেই হবে, নাহলে সবই পেকে যাবে। সাথে দুটো ঝিঙেও রেডি হয়ে গিয়েছে, আর ঝিঙে তো রাখাই যাবে না, ঝিঙে রেখে দিলেই জালি পড়ে যাবে, আর জালি পড়ে গেলে কি সেটা কি খাওয়া যায়, তখন ফেলে দিতে হবে। আর গাছের সবজি ফেলে দিলে ভীষণই গায়ে লাগে। উপরের এদিকে দেখুন কত ফুল এসেছে আবার বরবটির। এইগুলো হচ্ছে নতুন গাছ, যেগুলো লতানোভাবে উঠেছে, আর যেগুলো খাটোভাবে উঠেছে সেগুলো কিন্তু একটুখানি আগে বসানো, ওই আগে পিছু করে চারা ওঠে না, তখনই আমি দিয়ে দিয়েছিলাম। সবজি তুলতে তুলতে দেখুন মা বেটা মিলে কি যে করি, এদিক দিয়ে আমার ছেলে মাথা ধরে টানছে ঝিঙেটার, আর আমি এদিকে বোঁটাটাকে টানছি, তাহলে কি আসে। লাস্টে ওকে বললাম হয় তুই তোল নালে আমি তুলি। ও তো হাসতে হাসতেই পাগল হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গেছে। আর ওই কিন্তু আমাকে এই ঝিঙাটা দেখালো যে দেখো মা তুমি একটা বললে কিন্তু এখানে দুটো রয়েছে। আসলে পাতার আড়ালে দেখুন ডালের মধ্যে পেঁচিয়ে ছিল এমনভাবে, দেখতেই পাইনি আমি কালকে। ভেবেছিলাম কিছু সবজির বীজ আজকে ভিজিয়ে দেবো, কালকে তাহলে রোপণ করে দেবো, কিন্তু আবার ভাবলাম ঠাকুর দেখতে গিয়ে সময় পাই কি না পাই, তারপরে মাটি ফাটি ঘাঁটতে হবে, সেই জন্য আর বীজ রেডি করলাম না। থাক, পুজো তো মাত্র 4-5 দিন, তারপরে তো আমাদের সবাইকেই সেই দৈনন্দিন জীবনে ফিরতে হবে, আবারও সেই কাজ। তাছাড়া ছেলে মেয়ের সাথেও তো সময় খুব একটা কাটাতে পারি না, এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে, এখন ছেলে মেয়ের সাথেও অনেকটা সময় কাটানো যাবে, একসাথে হই হুল্লোড় আনন্দ মজা উৎসব সব কিছু মিলিয়েই কিন্তু খুব ভালো এই সময়টা। আর দুর্গাপুজো বলে কথা, এই সময়টাতে একেবারেই মিস করা যাবে না। বাগানের কাজ তো সারাটা বছরই আছে, সে তো থাকবেই আমার সাথে, যেহেতু আমি বাগান খুবই ভালোবাসি। শুধু যে আমি ভালোবাসি তা না, আমার ছেলে মেয়ে সবাই বাগান খুবই ভালোবাসে। তবে এই 2-4 দিন একটুখানি কমই সময় দেবো বাগানে, শুধুমাত্র ঠাকুরের ফুল তুলবো, আর যেই কিছু কিছু সবজি রেডি হয়ে গেছে সেইগুলোই খালি তুলবো। প্রচণ্ড রোদ, একেবারে টাক গরম হয়ে যাচ্ছে, সবজি তুলতে তুলতেই আমরা প্রচণ্ডভাবে ঘেমে গিয়েছিলাম। মোটামুটি বেশ অনেকগুলো সবজি তুললাম, অনেক বরবটি হয়েছে, প্রায় 500 মতো তো বরবটি হয়েছে, আর 5-6টা মতো উচ্ছে তুলেছি, তবে 2-1টা নষ্টও বেরিয়েছে, 2টো ঝিঙে আর কিছুটা ধনেপাতা, সাথে বেশ অনেকগুলো ফুল আমার ছেলে তুলে নিচ্ছে। আর এদিকে আমি গাছে জল দিয়ে নেবো, যেহেতু কড়া রোদ উঠেছে, কিছু কিছু গাছে জলের প্রয়োজন, তবে কিছু কিছু গাছ আবার দেখে দিতে হবে, কারণ গাছের গোড়ার নিচের দিকটা অনেক সময় শুকিয়ে গেলেও ভেতরে কিন্তু ভেজা থাকে, সেই সময় গাছে জল দিলেই গোড়া পচে যাবার সম্ভাবনা থাকে। আজকেও প্রচুর ফুল ফুটেছে, ওয়েদারটা এত ভালো। এক সবুজ বন্ধু জানতে চেয়েছেন আমি বাগানে এত ফুল কিভাবে ফোটাই। আমি কিন্তু প্রতিটা ফুলের প্রতিটা গাছের আপডেট আপনাদেরকে সবসময়তেই দিই। আমি সবসময় বলেছি আমি জৈবতে বাগান করি, জৈবতে যেমন সবজি গাছ করি ঠিক জৈবতে ফুল গাছও করি, কারণ আমি এটাও বলেছি যে ফুল গাছে কেমিক্যাল দেওয়াই যায়, কিন্তু আমি যেহেতু মাটি অদল বদল করি তাই জন্য আমি কেমিক্যাল ব্যবহার করি না, তাতে ফুল কখনো কখনো একটু বেশি হয়, আবার কখনো কখনো কম হয়। তবে অন্যান্য ফুলগুলো যেহেতু ফোটে সেই জন্য মেকআপ হয়ে যায়, তখন মনে হয় যে অনেক ফুল ফুটেছে, আসলে সেরকম না। কিছু কিছু গাছ আবার অনেক সময় রেস্টও নেয়, সেই সময় যেহেতু আরও অনেক গাছের ফুল ফোটে তাই জন্য মেকআপটা হয়ে গিয়ে মনে হয় যাতে সব গাছেই ফুল ফুটছে, এমনটা নয়। এদিকে নতুন বরবটি গাছগুলো দেখুন বরবটি হতে শুরু হয়েছে, কিন্তু খুবই ছোট, এগুলো একেবারেই বতি হয়নি, একেবারেই পুষ্ট হয়নি তোলার মতো, এগুলো আরও 4-5 দিন সময় লাগবে, ততদিনে এগুলো বড় হয়ে গেলে তারপর তুলে নেব। প্রচুর ফুলও এসেছে, এগুলো একটুখানি বড় হোক। সাথে আমার ছেলে কিন্তু দেখে নিয়েছে কোনো গাছে মানে পোকা টোকা এসেছে কিনা, ও কিন্তু এই জিনিসগুলো ভীষণভাবে লক্ষ্য করে, ও সঙ্গে সঙ্গে আমাকে বলে মা দেখো এই গাছে পোকা এসেছে বা এই গাছে সাদা মিলিবাগ লেগেছে। আসলে বাচ্চাদের দৃষ্টি ভীষণ প্রখর হয়, আমরা যেটা দেখতে পাই না অনেক সময় সেটা কিন্তু ওরা চট করে দেখতে পেয়ে যায়, সেই জন্য ওকে বলেই রাখি যে বাবু যখনই তুমি ওপরে আসবে একটু দেখে নেবে তো সমস্ত গাছে পোকা টোকা আছে কিনা বা মিলিবাগ লেগেছে কিনা। আর এখন যেহেতু কোনটা মিলিবাগ কোনটা গন্ধ পোকা বা অন্যান্য যেই সব কীট মানে কীটপতঙ্গগুলো আছে সেগুলোও চিনে গিয়েছে, সেই জন্য ঝট করে বুঝতেও পেরে যায়। এই দেখুন কতগুলো সবজি তুলে নিয়েছি, 500-র বেশিই হবে বরবটি, সাথে 2টো ঝিঙে উচ্ছে আর অনেক ফুল ফুটেছে। এদিকে গাছে অল্প অল্প করে জলও দিয়ে দিয়েছি, আর ধনেপাতা যেগুলো তুলেছি সেগুলো থেকেও অল্প অল্প আমার ছেলে জল দিয়ে দিয়েছে। মা বেটা বেটি 3 জনেই কাজে লেগে পড়েছি, যেহেতু ঠাকুর দেখতে বেরাবো সেই একটা আনন্দ, তবে ঘরের ঠাকুরকে তো আগেই পুজো দিতে হবে, সেই জন্যই কিছুটা ফুল তুলবো। আজকে আকাশটাও ভীষণ সুন্দর, তারপর আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, মাইকে গান বাজছে, এত ভালো লাগছে। এই 4টে দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি।
এই দেখুন কত রং বেরঙের ফুল তুলেছে আমার ছেলে। কালকে ষষ্ঠী, তাই কালকে ফুল তুলে নিয়ে যাব দুর্গা মণ্ডপে মা দুর্গার পায়ে দেবো বলে। নিজের বাগানের ফুল দিয়ে মা দুর্গাকে সাজাবো, এর থেকে বড় আর কিছুই না। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো